রাস্তার পাশে আলোবিহীন ছোট টিনের ঘর, ঘরের ভেতরে একটি দরজা খোলা, সামনে ছোট একটি গ্লাস দিয়ে ঘেরা মিষ্টি রাখার জায়গা। দেখতে ৮-১০টা সাধারণ দোকানের মতো না হলেও গুণ, মান আর স্বাদে অতুলনীয়। সাইনবোর্ডবিহীন মিষ্টির দোকানের নাম মিনতি রানী মিষ্টান্ন ভাণ্ডার। চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি বাজারের গোল চত্বরের সামনে এর অবস্থান। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে যুদ্ধের আগে থেকে গড়াইটুপি বাজারে ছোট একটা ঘরে দোকানটির যাত্রা। সনাতন অধিকারী তার স্ত্রী শ্রী মিনতি রানী অধিকারীকে নিয়ে মিষ্টি তৈরি শুরু করেন। মিষ্টি বিক্রির টাকা দিয়ে চলত তার সংসার। সনাতন অধিকারীর মৃত্যুর পর দোকানের হাল ধরেন তার স্ত্রী মিনতি রানী অধিকারী। দিনে দিনে মানুষের মুখে মুখে তার মিষ্টির কথা ছড়িয়ে পড়ে। ৬০ বছর ধরে চলছে মিনতি রানীর মিষ্টির দোকান। ৮০ বছর বয়সী শ্রী মিনতি রানী অধিকারী প্রতিদিন সন্ধ্যার পর গড়াইটুপি বাজারে ২ থেকে ৩ কেজি দুধের ছানা দিয়ে নিজ হাতে কারো সহযোগিতা ছাড়াই মিষ্টি তৈরি করেন। প্রতি কেজি মিষ্টি বিক্রি করেন ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে। শুধু মিষ্টি নয়, তৈরি করেন সুস্বাদু মিঠাই, সাদা জাম, কালো জাম ও গজা। খরচ বাদ দিয়ে দিনে ২৫০ থেকে ৩০০ টাকা আয় করেন তিনি। সম্প্রতি মিনতির ক্ষুদ্র আয়ের পথটিও বন্ধের উপক্রম হয়েছে। দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে মিনতি রানী বলেন, এখান থেকে যে টাকা আয় হয় এ দিয়ে আমার সংসার চলে যায়। আগে যাও বা বেচা কেনা হতো, এখন একেবারে কম বিক্রি হচ্ছে। বিদ্যুৎ বিল দিতে না পারায় পাশের দোকানদার বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে, যার কারণে সন্ধ্যার পর বেচা কেনা করতে আমার অনেক কষ্ট হয়। শুধু তাই নয়, এত বয়স হলো এখনো সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি। এমনকি এত শীত পড়েছে, অনেকেই কম্বল পেয়েছে, আমাকে কেউ একটা কম্বলও দেয়নি। তারপরও আমার কোনো দুঃখ বা কষ্ট নেই। আমার শরীর সুস্থ থাকলেই আমি আয় করতে পারবো। ৬০ বছর ধরে যে ঐতিহ্য ধরে রেখেছেন অসহায় মিনতি, তার রক্ষা এবং কর্মক্ষম একজন সুনাগরিকের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান মিনতি রানীর মিষ্টি প্রেমীরা।